সব সময় তারা মানুষের প্রতি উদার, তাদের অন্তরটা সব সময় মানুষের জন্য। কে মুসলিম কে খ্রিস্টান তারা কিন্তু চিন্তা করে না, ঠিক কিনা কন? আমরা দেখতে পেলাম ইসরায়েলের ভিতরে, বিশেষ করে রাজধানীর তেল আবিব থেকে জেরুজালেমে যাওয়ার যেই সড়ক পথটা আছে, এই পথের ভিতরে আপনার যেই বিশেষ করে বিল্ডিং গুলো আছে, এখানে আগুন ধরে গিয়েছে। আগুনের দাবানলে সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যেখানে আপনার পুড়ে ছাই হয়ে যাচ্ছে, যে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনদেরকে আঘাত করেছে, সেই ইসরায়েলের পুড়ে যাওয়া দৃশ্য দেখে ফিলিস্তিনদেরকে হাসার কথা, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ফিলিস্তিন যারা মুসলিম তারা হাসে নাই, তারা বরংস দৌড়ে যে সেই ইসরায়েলদেরকে বাঁচানোর জন্য, আগুন নিবানোর জন্য সহযোগিতায় লেগে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এসে মুসলমানের আর ভালো দৃশ্য কি হতে পারে? আজকে আমাদের সাথে ভারত দিল্লি যারা আছে তারা অমুসলিম হোক, কিন্তু আমাদের সাথে তারা হিংসা করতেছে। কিন্তু তাদের ওই রাজ্যের ভিতরে যদি কোন রকম আল্লাহর গজব এসে সেখানে দারিদ্রতায় পৌঁছে যায়, খাবার পানি যদি খাবার না থাকে, এই মুসলমানরাই তাদেরকে খাবার দেবে, ঠিক কিনা এখন? আজকে আমার বাংলাদেশে যারা হিন্দু ভাইরা আছে, তাদের যদি কোনো সমস্যা হয়, খাবার না থাকে, তাদের জন্য ঠিক মতো বাসস্থানের ব্যবস্থা না থাকে, মনে রাখবা তোমরা মুসলমানদের সাথে হিংসা করো, কিন্তু এই মুসলমানই যে তোমাদের মন্দির পাহারা দেবে, ঠিক কিনা এখন? আছে না নাই? এই মুসলমানই যে আবার মন্দির পাহারা দেবে। মুসলমান যারা, তারা আসলে তাদের নম্রতা, তাদের ভদ্রতা, তাদের শিষ্টাচার এত সুন্দর, যে এই শিষ্টাচার দেখে বিশেষ করে অমুসলিমরা ইসলাম কবুল করে কালেমা পড়ে শাহাদাতের পেলা পান করে। সুবহানাল্লাহ। এখন আসেন, বিশেষ করে আপনার বলে যায় যে কুরবানির কথা বললাম, এই কুরবানির ভিতরে আপনার লাস্ট পর্যন্ত হাবিল কি করলেন? হাবিলকে কাবিল হত্যা করে ফেললেন। হত্যা করে ফেলে আপনার এবার বিপদে পড়ে গেলেন, কিভাবে মাটি দিবে। তখন তো মাটি দেওয়ার সিস্টেম নাই, নাকি? যাই হোক, এটা বিস্তারিত ঘটনা। পরে একটা কাক আসলো, এসে তার সবকিছু, একটা কাক আরেকটা কাককে মেরে ফেলে নিজে গর্ত খুলে তার সামনেই মাটি দিল। এই দৃশ্য দেখে আপনার হাবিল কি করলেন? আপনার এই কাবিল তখন আপনার হাবিলকে ওইভাবে মাটি দিল। যাই হোক, কুরবানি এখান থেকে ফিলিস্তিন, বিশেষ করে ইসরায়েল বাহিনী যারা ছিল, তারা ফিলিস্তিনকে এত হত্যা করলো, আঘাত করলো, মাদেরকে বিশেষ করে স্বামীহারা করেছে, বোনদেরকে স্বামীহারা করেছে, হাজার হাজার শিশু হত্যা করেছে, শিশুদেরকে মেরে ফেলেছে, ঘর বাড়িগুলো সবকিছু ধ্বংস করে দিয়েছে। দিবার পরও দেখেন, আরে ঘটনা মনে পড়ে যায়, ঘটনা বলতে গেলে কান্না এসে যায় যে মুসলমানের চরিত্র কেমন। মুসলমান আসলে যারা, তারা সব সময় মানুষের প্রতি উদার, ঠিক কিনা কর? সব সময় তারা মানুষের প্রতি উদার, তাদের অন্তরটা সব সময় মানুষের জন্য। কে মুসলিম কে খ্রিস্টান তারা কিন্তু চিন্তা করে না, ঠিক কিনা কন? আমরা দেখতে পেলাম ইসরায়েলের ভিতরে, বিশেষ করে রাজধানীর তেল আবিব থেকে জেরুজালেমে যাওয়ার যেই সড়ক পথটা আছে, এই পথের ভিতরে আপনার যেই বিশেষ করে বিল্ডিং গুলো আছে, এখানে আগুন ধরে গিয়েছে। আগুনের দাবানলে সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যেখানে আপনার পুড়ে ছাই হয়ে যাচ্ছে, যে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনদেরকে আঘাত করেছে, সেই ইসরায়েলের পুড়ে যাওয়া দৃশ্য দেখে ফিলিস্তিনদেরকে হাসার কথা, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ফিলিস্তিন যারা মুসলিম তারা হাসে নাই, তারা বরংস দৌড়ে যে সেই ইসরায়েলদেরকে বাঁচানোর জন্য, আগুন নিবানোর জন্য সহযোগিতায় লেগে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এসে মুসলমানের আর ভালো দৃশ্য কি হতে পারে? আজকে আমাদের সাথে ভারত দিল্লি যারা আছে তারা অমুসলিম হোক, কিন্তু আমাদের সাথে তারা হিংসা করতেছে। কিন্তু তাদের ওই রাজ্যের ভিতরে যদি কোন রকম
আল্লাহর গজব এসে সেখানে দারিদ্রতায় পৌঁছে যায়, খাবার পানি যদি খাবার না থাকে এই মুসলমানরাই তাদেরকে খাবার দেবে, ঠিক কিনা এখন? আজকে আমার বাংলাদেশে যারা হিন্দু ভাইরা আছে তাদের যদি কোনো সমস্যা হয়, খাবার না থাকে, তাদের জন্য ঠিক মতো বাসস্থানের ব্যবস্থা না থাকে, মনে রাখবা তোমরা মুসলমানদের সাথে হিংসা করো, কিন্তু এই মুসলমানই যে তোমাদের মন্দির পাহারা দেবে, ঠিক কিনা এখন? আছে না নাই? এই মুসলমানই যে আবার মন্দির পাহারা দেবে। মুসলমান যারা তারা আসলে তাদের নম্রতা, তাদের ভদ্রতা, তাদের শিষ্টাচার এত সুন্দর যে এই শিষ্টাচার দেখে বিশেষ করে অমুসলিমরা ইসলাম কবুল করে কালেমা পড়ে শাহাদাতের পেলা পান করে। সুবহানাল্লাহ। আমাকে মারবা, দুনিয়া থেকে সরিয়ে দিবা, আমি হিংসা করব না, আমি আঘাতও করব না, কারণ আমি যাকে ভয় করি তিনি কে? হাবিল বললেন আমি আল্লাহকে ভয় করি, আমি তোমাকে আঘাত করব না, তুমি যদি আমাকে আঘাত করো আমি তোমাকে আঘাত করব না। আজকে দেখেন এটার সাথে আরেকটা মিল করে বলে যায়, বুঝিয়ে যায়, ফিলিস্তিন বিশেষ করে ইসরায়েল বাহিনী যারা ছিল তারা ফিলিস্তিনকে এত হত্যা করলো, আঘাত করলো, মাদেরকে বিশেষ করে স্বামীহারা করেছে, বোনদেরকে স্বামীহারা করেছে, হাজার হাজার শিশু হত্যা করেছে, শিশুদেরকে মেরে ফেলেছে, ঘর বাড়িগুলো সবকিছু ধ্বংস করে দিয়েছে। দিবার পরও দেখেন আরে ঘটনা মনে পড়ে যায়, ঘটনা বলতে গেলে কান্না এসে যায় যে মুসলমানের চরিত্র কেমন। মুসলমান আসলে যারা তারা সব সময় মানুষের প্রতি উদার, ঠিক কিনা কর? সব সময় তারা মানুষের প্রতি উদার, তাদের অন্তরটা সব সময় মানুষের জন্য। কে মুসলিম কে খ্রিস্টান তারা কিন্তু চিন্তা করে না, ঠিক কিনা কর? আমরা দেখতে পেলাম ইসরায়েলের ভিতরে বিশেষ করে রাজধানীর তেল আবিব থেকে জেরুজালেমে যাওয়ার যেই সড়ক পথটা আছে, এই পথের ভিতরে আপনার যেই বিশেষ করে বিল্ডিং গুলো আছে এখানে আগুন ধরে গিয়েছে, আগুনের দাবানলে সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যেখানে আপনার পুড়ে ছাই হয়ে যাচ্ছে, যে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনদেরকে আঘাত করেছে, সেই ইসরায়েলের পুড়ে যাওয়া দৃশ্য দেখে ফিলিস্তিনদেরকে হাসার কথা, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ফিলিস্তিন যারা মুসলিম তারা হাসে নাই, তারা বরংস দৌড়ে যে সেই ইসরায়েলদেরকে বাঁচানোর জন্য, আগুন নিবানোর জন্য সহযোগিতায় লেগে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এসে মুসলমানের আর ভালো দৃশ্য কি হতে পারে? আজকে আমাদের সাথে ভারত দিল্লি যারা আছে তারা অমুসলিম হোক, কিন্তু আমাদের সাথে তারা হিংসা করতেছে, কিন্তু তাদের ওই রাজ্যের ভিতরে যদি কোনো রকম আল্লাহর গজব এসে সেখানে দারিদ্রতায় পৌঁছে যায়, খাবার পানি যদি খাবার না থাকে এই মুসলমানরাই তাদেরকে খাবার দেবে, ঠিক কিনা এখন? আজকে আমার বাংলাদেশে যারা হিন্দু ভাইরা আছে তাদের যদি কোনো সমস্যা হয়, খাবার না থাকে, তাদের জন্য ঠিক মতো বাসস্থানের ব্যবস্থা না থাকে, মনে রাখবা তোমরা মুসলমানদের সাথে হিংসা করো, কিন্তু এই মুসলমানই যে তোমাদের মন্দির পাহারা দেবে, ঠিক কিনা এখন? আছে না নাই? এই মুসলমানই যে আবার মন্দির পাহারা দেবে। মুসলমান যারা তারা আসলে তাদের নম্রতা, তাদের ভদ্রতা, তাদের শিষ্টাচার এত সুন্দর যে এই শিষ্টাচার দেখে বিশেষ করে অমুসলিমরা ইসলাম কবুল করে কালেমা পড়ে শাহাদাতের পেলা পান করে। সুবহানাল্লাহ। এখন আসেন বিশেষ করে আপনার বলে যায় যে কুরবানির কথা বললাম, এই কুরবানির ভিতরে আপনার লাস্ট পর্যন্ত হাবিল কি করলেন? হাবিলকে কাবিল হত্যা করে ফেললেন। হত্যা করে ফেলে আপনার এবার বিপদে পড়ে গেলেন, কিভাবে মাটি দিবে? তখন তো মাটি দেওয়ার সিস্টেম নাই নাকি? যাই হোক, এটা বিস্তারিত ঘটনা। পরে একটা কাক আসলো, এসে তার সবকিছু, একটা কাক আরেকটা কাককে মেরে ফেলে নিজে গর্ত খুলে তার সামনেই মাটি দিল। এই দৃশ্য দেখে আপনার হাবিল কি করলেন? আপনার এই কাবিল তখন আপনার হাবিলকে ওইভাবে মাটি দিল। যাই হোক, কুরবানি এখান থেকে বিশেষ